আজ পুরোটা দিন নিরামিষ রান্না, খুব সাদামাটা, খুব ঘরোয়া, কিন্তু স্বাদে একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো। চলুন শুরু করা যাক আজকের রেসিপিগুলো। প্রথমে কড়াইয়ে তেল গরম হয়ে এলে 5 ফোড়ন দিয়ে দিব, তার মধ্যে ডাল ফোড়ন দিয়ে দেব, তারপরে কেটে রাখার লাউ আর ফুলকপি দিয়ে দেব। এবার লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু ধনে গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপরে আর একটু নেড়ে চেড়ে তারপরে হালকা জল দিয়ে দেব। জল কম দেব, নিজের জলেই সিদ্ধ হবে, এতে স্বাদটা আরও সুন্দর বের হয়। মাঝারি আছে 10 মিনিট। লাউয়ের পানি বের হবে, ফুলকপি নরম হবে আর ডালের ফোড়নের গন্ধ পুরো ঘর জুড়ে। নিরামিষ রান্নার আসল সুখ এখানেই। আর এই ফাঁকে আমি একটু বারান্দায় গিয়ে কয়েকটা ফুল ছেড়ে নিলাম। এই ফুলগুলো রোদে শুকিয়ে রাখি। প্রতিদিন কয়েকটা কয়েকটা করে শুকিয়ে রাখি চা খাবো বলে। অপরাজিতা ফুল শুকানোর সাথে সাথে পদ্ম ফুলের পাপড়িও শুকাচ্ছে একদিকে। আর এদিকে আমার সবজিও হয়ে যাচ্ছে। শেষে একটু চিনি দিলাম আর ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। ধনেপাতা দেওয়ার সাথে সাথে ঘরটা এত সুন্দর সুগন্ধে ভরে গেল। এই যে দেখেন, আমার হয়ে গেল সবজি। আর ওইদিকে আমার বারান্দায় আজকেও পর্তুলিকা সাদা ফুল ফুটেছে, একটা গোলাপিও ফুটেছে, হলুদ ফুটেছে। এবার শুরু মূলা শাক ভাজি। মূলা শাক যত সাদামাটা ততটাই শক্তিশালী গন্ধ আর স্বাদ আছে। আর যেহেতু নিরামিষ তাই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে শাক ভাজি করে নিলাম মূলা শাক। আর এইদিকে আমার সবজিগুলো কেটে রেডি করেছি, সয়াবিন রান্না করব। দেখেন, আলু, ফুলকপি আর টমেটো কেটে রেখেছি। শেষে করছি আজকের সবচেয়ে মজার রান্না, আলু ফুলকপি দিয়ে সয়াবিন। আগে সয়াবিনটা গরম তেলে ভেজে রেখেছি। আমার আজকে একটু তাড়াহুড়া আছে, এজন্য ফুলকপি আর আলাদা করে ভেজে নিলাম না, আলুর সাথে সাথে ফুলকপি দিয়ে দিলাম, একেবারে ভেজে নিব। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম, লবণ আর টমেটো কাঁচামরিচ দিয়ে একেবারে ভালো মতো কষিয়ে নেব। হালকা জল দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে। এবার ভাজি করা সয়াবিন দিয়ে একটু কষিয়ে নেব, তারপর ঢেকে দেব। অল্প কিছুক্ষণ কষিয়ে তারপর আবার ঝোল দিয়ে দেব। একটু ঝোল দিয়ে তারপর ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিলাম। প্রায় হয়ে এসেছে আমার সয়াবিন রান্না। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দেব আর গরম মশলার গুঁড়া, সাথে একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, দেখেন কি সুন্দর হয়েছে। আমার ছেলের এত পছন্দ, ওর সয়াবিনের তরকারি হলে আর কিছুই লাগে না। এই হলো আজকে নিরামিষ রান্না, সবজি, মূলা শাক ভাজি আর সয়াবিনের বিশেষ তরকারি।